এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে তোর নিকুচি করছে। তুমি না দাদা? আমিও তো সেটাই বলছি, তুই না বোন। কেন, আমি কি করলাম? কি করলি? রোজ যা করিস তাই করলি। ঠিক আমার যখন পুজোটা শুরু হবে তোর এই উদ্দাম বাজনা শুরু হয়ে যাবে। আচ্ছা, এই বাজনাটা আমার পুজো শুরু হবার ঘন্টা দুয়েক বাদে শুরু করা যায় না? ওফ দাদা, প্লিজ চেঁচিও না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি এখন যাও তো বাবা, আমি পুজোর পরেই না হয় চালাবো। যাও। পুজোর পরে চালানো হবে যত সব, প্রতিদিনই এক ঘটনা। ভালো লাগে না আমার। এরপর সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না আর বাড়িতে আমি। ভীষণ একরোকা আর জেদি। সে তো তোমার আদরেই হয়েছে গো রাজদা। ছেলেবেলা থেকে বাপ মা মারা মেয়েটাকে আদর দিয়ে দিয়ে। কিন্তু তার ফল যে এরকম মারাত্মক হবে তা তো বুঝতে পারিনি। আরে হিন্দু ঘরের মেয়ে তুই, পুজো করতে ইচ্ছে করে না করিস না, কিন্তু তা বলে ঠাকুর দেবতার উপর এত শ্রদ্ধা। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। একবার চন্দা দিদির বিয়েটা হোক, তারপর বিয়ে? সেগুড়ে বালি বঙ্কুদা, ওই ঠাকুর দেবতার মতো পুরুষ মানুষও চন্দ্রানীর দু চোখের বিষ। আর তুমি থামো তো। বিষ? সেরকম পুরুষ মানুষের দেখা এখনো চন্দা দিদি পায়নি, তাই একবার যদি পায় না তাহলে দেখবে যে সমস্ত বিষ একেবারে অমৃত হয়ে ছড়ে পড়েছে। আরে এরম ছেলে কোথায় আছে বলো তো বঙ্কুদা? এখনই বল, আমি নিয়ে আসি। তোমায় কিচ্ছুটি বলতে হবে না, কিচ্ছুটি করতে হবে না রাজদা। সময় হলে দেখবে ওদের দুজনের ঠিক দেখা হয়ে গেছে। আরে বাবা, একেই তো বলে রাজজোটক। মা, মা, ও কোথায় গেলি মা? কি হয়েছে? মা, একটা দারুণ সুখবর আছে মা। ওমা, হ্যাঁ। কি খবর? দাঁড়া দাঁড়া, আমাকে আসতে দে। মা 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 মা, দারুণ খবর। কি খবর? চৌধুরী বাবু আমার শহরে গিয়ে থাকার সব ব্যবস্থা করে দিয়েছে। ওমা, সত্যি? হ্যাঁ মা, হ্যাঁ। ও। আর জানো মা, হ্যাঁ। চৌধুরী বাবু না হ্যাঁ। আমার যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় তাই ওনারা একজন পরিচিত ভদ্রলোককেও নিয়ে একটা চিঠিও করে দিয়েছেন। ও। আর ভালো খবর কি জানো? ভালো খবর হচ্ছে ওই ভদ্রলোক ওই কলেজের প্রিন্সিপাল, যেখানে আমি পড়াশোনা করব। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ মা। সত্যি রে, সত্যি খোকা, এটা তো দারুণ খবর। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই চৌধুরী মশাইয়ের মঙ্গল করুন, তিনি মঙ্গল করুন। প্রিন্সিপালের বোন বলে তুই কলেজে যা খুশি তাই করতে পারিস না। আমি এরকমই রে, আমি যা মনে করি আমি সেটাই করি। আর সব পুরুষ জাতির মধ্যে আমি একজনকে রেসপেক্ট করি, আর সেটা হচ্ছে আমার দাদা। বাকি তোরা সব আমার কাছে এলে তেলে ভুজিয়াওয়ালা। কি আমরা বুঝিয়া বলো? ইনাফ ইজ ইনাফ, ইনাফ। তোর মতো একটা মেয়ের সঙ্গে না এক টেবিলে বসে থাকা যায় না। আরে শোন না, একটা কথা বলতো, তুই কি বন্ধু বলে না, শুধু এই চরের ওপর দিয়ে গেলাম। অন্য কেউ হলে আমার এই জুতোটা তার গালে গিয়ে চুমু খেত। খুব ভুল করলি তুই চন্দ্রানী। এই চরের দামটা কিন্তু আমি উসুল করে নেব। আর হঠাৎ দেখি কি ওই দেখ, একেবারে গুডুগুডু বল। এভাবে হন হন করে কোথায় যাওয়া হচ্ছে? এই ক্লাসে গেছিলাম, ক্লাস শুরু হয়ে গেছে তাই প্রফেসর ঢুকতে দিল না। চলি। মানে একা পড়াশোনা তো করবেই, তার আগে আমাদের সকলের সঙ্গে আলাপ পরিচয়টা তো সেরে নাও। আলাপ পরিচয় করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের সাথে বন্ধুত্ব হবে কি করে? তাই তো, চলো কোথায়? ক্যান্টিনে। শোনো, আমাদের কলেজের একটা নিয়ম আছে, যারা এই কলেজে নতুন আসে তাদের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য হাতে চুড়ি পরাই। চুড়ি পরিয়ে তাদের আমরা বরণ করে নিই। ওকে? আ
সাবধানে থেকো, খুলো না কিন্তু। কথা দিলাম, যতদিন না তুমি নিজের হাত দিয়ে এটা খুলে নেবে ততদিন আমি এটা পড়ে থাকবো তোমার স্মৃতি হিসেবে। আর আজকের দিনটা ভুলে যেও না, কেন? কারণ এনগেজমেন্ট রিং এর বদলে তুমি আমাকে এনগেজমেন্টের কড়া পরিয়ে দিলে। চলি, ক্লাস আছে। এই হলো তোমার ঘর। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজনে মিলে ঘরটা একটু ঠিকঠাক করে নাও। হুম। চলবে তো? হ্যাঁ চলবে, মানে এটা আমার কাছে অনেক। ঠিক আছে, তুমি একটা কাজ করতে একটু রেস্ট নিই। হ্যাঁ। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ওকে। আর একটা কথা, হ্যাঁ বলুন। কলেজে সবার সামনে তুমি আমাকে স্যার বলেই ডেকো, হ্যাঁ কিন্তু তার বাইরে মানে বাড়িতে দাদা। মনে থাকে? আচ্ছা স্যার। হুম, সরি দাদা। গুড বাই। শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম ননতারিং সর্বপাপাগ্নম প্রাণতস্মি দিবাকরম ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম ননতারিং সর্বপাপাগ্নম প্রাণতস্মি দিবাকরম। তুমি? আপনি? এটা আমার বাড়ি, তুমি এখানে কি করছো? আমি এখানে আছি। তুমি এখানে আছো মানে কে তোমাকে এখানে থাকতে দিয়েছে? কেন, প্রিন্সিপাল স্যার? দাদা, দাদা তোমাকে এখানে থাকতে দিয়েছে? জয় শিব শম্ভু। আরে উনি যে আপনার দাদা সেটা তো আমার জানা ছিল না। দেখা চন্ডী, উনি জানেন না উনি কোথায় এসে উঠেছেন? বারে উঠবো কেন, উনি আমাকে রীতিমতো ভালোবাসে। আহারে, দাদার ভালোবাসার লোক খুঁজে পেলেন না, তাই একেবারে জামাই আদর। এখনো হয়নি, তবে আপনি যদি চান তা। Shut up! আর একটা কথা নয়, আমি এক্ষুনি যাচ্ছি দাদার কাছে। আজ যদি তোমাকে আমি বাড়ি ছাড়া না করেছি তো আমার নাম চন্দ্রানী নয়। বারে, আরে এই ছেলেটাই যে সেই ছেলেটা মানে যার সাথে তো ঝগড়া হয়েছিল, সেটা আমি জানবো কি করে? এখান থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে, কি করবে, একবার ভেবে দেখেছো? বঙ্কুদা তো ঠিক কথাই বলেছে। শোন না, আমি বলছিলাম কি, এবারের মতো ওকে মাফ করে দে। হ্যাঁ, তুমি ওকে কিচ্ছু বলবে না? না বলবো, ওকে 100 বার বলবো। বঙ্কুদা, ওই যে ভোলা না ছোলা কি নাম যেন ছেলেটা, ওকে থেকে পাঠাও, এক্ষুনি থেকে পাঠাও ওকে। বলা। আমাকে ডেকেছেন স্যার? সরি দাদা। না না, আমি বলছিলাম কি দাদা, আমি বলছিলাম যে তোমার এত বড় সাহস যে তুমি প্রথম দিন কলেজে এসে আমার বোনের পেছনে লেগেছো। না, আমি পেছনে তো লাগিনি, যা করেছি সামনাসামনি, তাই না? ওই সামনে লাগো আর পেছনে লাগো, ব্যাপারটা তো একই হলো নাকি? হ্যাঁ, একই তো হলো কি রে, তাই না? দাদা, ভোলা 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 এসেছিস? ভোলা কোথায় তোমার ভোলা? ভোলা তো এখন শহরে। শহরে? হ্যাঁ, ভোলা শহরে, তাই না? শহরে। তুমি এখন চুপ করে শুয়ে থাকো তো, ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। কতদিন আমি ভোলাকে দেখিনি, কতদিন ওর মুখে আমি মা ডাক শুনিনি। ভোলা, ছেলেকে ছাড়া যদি তোমার থাকতে কষ্ট হয় তাহলে ছেলেকে শহরে পাঠালে কেন? কতদিন আমি ছেলেটাকে দেখিনি বলো তো, কতদিন ওর মুখে আমি মা ডাক শুনিনি। ওরা ভোলাকে একটা খবর পাঠালে হতো না? না না না, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? না, খবর দেওয়া যাবে না। সে হয় হোক, মার এদিকে শরীর খারাপ আর ছেলে ওখানে থাকবে। আর 2 দিন দেখি, এর মধ্যে যদি জ্বর না কমে তাহলে চৌধুরী বাবুকে আমরা জানাবো। চৌধুরী বাবু যে করেই হোক ভোলাকে একটা ঠিক খবর দেবেন। হঠাৎ বাড়ি যাবে কেন?
এখানে ভালো লাগছে না? মনে হচ্ছে মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ হলে চৌধুরী বাবু তো খবর পাঠাতেন, উনি তো কোনো খবর পাঠাননি। জানি না, তবে জানো দাদা, ছোটবেলা থেকে আমার অভ্যেস যে আমার পরিচিতি কারো যদি শরীর খারাপ হয় বা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি সেটা আগে থেকেই জানতে পারি। আগে থেকেই জানতে পারে? বাবা, এটা দেখে কলিকালের কেষ্ট। চন্দ্রা, সবসময় ফাজলামি ভালো লাগে না। সরি 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 দাদা, সরি। ঠিক আছে, তোমার যাওয়ার হলে যাও। মায়ের কি অবস্থা দেখে এসো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। যাও। আরে ঠিক আছে। মা, ভোলা, ভোলা, মা, তোমার কি হয়েছে মা? আমার মা, কিচ্ছু তোমার কি হয়নি হয়েছে মা? বাবা, কিচ্ছু হয়নি। আমাদের একটু জ্বর হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। মা, আরে বলা, তোর মার যে শরীর খারাপ আমরা তো তোকে জানাইনি, তুই কি করে জানলি? হ্যাঁ, তোমরা না জানালে কি হবে? আমার শিব ঠাকুর সে আমার স্বপ্নে এসে বললে যে ভোলা শিগগিরই গ্রামে ফিরে যা, তোর মার খুব শরীর খারাপ। তাই ছুটতে চলে আসলাম। মা, সত্যি বলা, তোর মুখে শিব ঠাকুরের মা তো যত শুনছি না ততই অবাক হয়ে যাচ্ছি। আমি এখন আসি গো, পরে আবার আসবো। তোমার ছেলে এসে গেছে, তোমাকে এখন পাইকে দেখবে। তোমার জ্বর না বাপ বাপ করে এখন পালাবার পথ খুঁজে পাবে না। পেলে সেই একই কথা, নট রিচেবল, নট রিচেবল। কোথায় গেল বলো তো? তা আমি কি করে জানবো? তোমার বোন কোথায় যায় না যায় তোমাকেই বলে যায় না, তো আমি তো কোন ছাড়? কোথায় খুঁজতে যাবো বলো তো? দেখো, গাড়িটা পর্যন্ত নিয়ে যায়নি। কোথায় যে গেল? দাদা, দাদা আমাকে প্লিজ বাঁচান, কয়েকটা গুন্ডা আমাকে তাড়া করেছে। রে, চিনতে পারছিস? আমরা তো তোর বন্ধু রে। 10টা বেজে গেল। কিছু বুঝতে পারছি না জানো তো। ওর বন্ধু অর্পিতাকে ফোন করলাম, সে তো কিছুই বলতে পারলো না। শুধু এইটুকু বললো যে এতক্ষণে ওর বাড়িতে ফিরে আসা উচিত ছিল। এই তোমার জন্য চন্দা দিদির এত বার বেড়েছে, বুঝতে পেরেছো? দেবদা গো, ভালোবাসা এমনি এমনি হয় না। যাকে ভালোবাসা যায় না তাকে মাঝে মাঝে শাসনও করতে হয়, বুঝেছো? দাদা, ভোলা এসেছে। হঠাৎ বাড়িতে ঢুকে ভোলার খবর? আরে বলো না ভোলা এসেছে কিনা। আরে সে তো গ্রামে গেছে। গ্রামে? আচ্ছা দাঁড়া, আমি দেখছি, এক সেকেন্ড দেখছি। ভাগ্যিস তুমি চন্দ্রানীকে দেখোনি, দেখলে একেবারে। এই ভোলা, একটা কথা সত্যি করে বলতো। হুম? সত্যি করে বলবি, কি? তুই কি ওই মেয়েটাকে মনে মনে? আস্তে, ওমা, হাসছিস কেন? এ কি রে? মনে মনে হ্যাঁ। ওই 440 হাই ভোল্টেজের কাছে যাওয়া তো দূরের কথা, ওর কথা ভাবলেই ফিস। সত্যি বাপু, তুই যে কি বলিস আমার মাথায় কিচ্ছু ঢোকে না। জানিস তো, তোর মুখে চন্দ্রার কথা শুনে শুনে না আমি মনে মনে ওকে, সত্যি ওরকম যদি একটা মেয়ে পেতাম আমি ঘরের বউ করে ওকে ঘরে নিয়ে আসতাম। ও করতে হবে না, খা, আমি ভাত নিয়ে আসছি। খেয়ে নে, বকর বকর বকর, খা খা খা, আমি ভাত নিয়ে আসছি। এ তো একেবারে এক্সাইটিং স্টোরি হয়ে গেল রে। কিন্তু তার থেকেও বড় কথা, ভোলা যদি সেই সময় গ্রামে থেকে থাকে
তাহলে চন্দ্রাকে বাঁচালো কে? সিম্পলি ভোলার কোনো জড়ুয়া। এই বোকা বোকা কথা বলিস না তো, সিনেমা দেখে দেখে না তোর মাথাটা একদম ফিল্মের স্টোরিবোর্ড হয়ে গেছে। বাবা, ভোলাও নয়, ভোলার কোনো ডুপ্লিকেটও নয়। তাহলে হয় ভূত, না হলে ভগবান। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণ ধরে বসে বসে তোদের কল্পনা শক্তির দৌড় দেখছিলাম। এখন তো বলবি ভোলা কোনো ছদ্মবেশী ভগবান, আর তা না হলে বলবি ভগবান ভোলা সে যে আমাকে বাঁচাতে এসেছিল। এক্স্যাক্টলি, আমি তো ওই কথাটাই। প্লিজ প্লিজ রে, তোরা তো সবাই জানিস আমি কোনোদিন ভগবান মানি না। ঠিক আছে, ওসব কথা বাদ দে, এবার আসল কথা বল। কি হঠাৎ ভোলা তোকে বাঁচাতে গেল কেন? ও তো ভোলা নয়, ভোলা তো গ্রামে। রহস্য, ভীষণ রহস্য। মনে হয় শার্লক হোমসকে লাগবে। কাউকে লাগবে না, ভোলা ফিরুক, আমি নিজেই এই রহস্যটা আবিষ্কার করব। কিভাবে? ভোলার মাথাটাকে চিবিয়ে খেয়ে। হ্যাঁ, দরকার হলে ওর সাথে প্রেমের অভিনয় করতে হবে। যেমন করে হোক আমাকে রহস্যটাকে জানতেই হবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো। কি বলবো? বলবেন তো আপনি? হ্যাঁ, নালে আপনার বন্ধুরা আমাকে জোর করে আপনার কাছে কেন পাঠায় আমি জানি না। আমি তো সেটাই ভাবছি, কি বলবো। কি বলবেন? কি বলবেন? আচ্ছা কি বলবেন তা আমি কি করে জানবো আপনি কি বলেন? ও হ্যাঁ, মনে পড়ে গেছে। আই লাভ ইউ। কি বললেন? আই লাভ ইউ। তাহলে তুমি রাজি তো? কিসের? এই যে আমি তোমাকে বললাম আই লাভ ইউ। চন্দ্রা, ভালোবাসা শব্দটা বোঝার মতন ক্ষমতা তোমার এখনো হয়নি। ভালোবাসা কথাটা ছোট, কিন্তু তার মানেটা সহজ নয়। আর চন্দ্রা, তোমার মতন একটা জেদি অহংকারী মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আসুন 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 রাজদা, আরে আসুন আসুন। এনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে চৌধুরী বাবু যে, কি সৌভাগ্য আমার। আরে আসুন আসুন, বসুন বসুন। বসুন। বঙ্কুদা, আমি জানি, আমি এক্ষুনি ওনাদের দুজনের জন্য চা বিস্কুট নিয়ে আসছি। ঠিক আছে। নমস্কার, বসুন। আচ্ছা উনাকে তো ঠিক উনি ও আলাপ করে দিয়ে, উনি আমাদের ভোলার মা। আপনি ভোলার মা? আরে থাক থাক বাবা থাক। পুণ্যের কাজে বাধা দেবেন না। আপনি যখন ভোলার মা, তখন আজ থেকে আপনি আমারও মা। বেঁচে থাকো বাবা, সুখী হও, সুখী হও। গ্রামের লাইব্রেরির জন্য বই কিনতে এসেছিলাম, দিদিকেও সঙ্গে নিয়ে এলাম। এই ফাঁকে ওনার ছেলে ভোলা শহরে কোথায় থাকেন সেটাও দেখা হয়ে যাবে। খুব ভালো করেছেন। তা দু একদিন থাকবেন তো? দু একদিন কি বলছেন? আমাদের এক্ষুনি উঠতে হবে, নইলে ট্রেন মিস হয়ে যাবে। আপনি যাবেন যান, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে কি আটকাতে পারি? মাসিমা কিন্তু থাকবেন। না বাবা না। না না মানে? আরে আপনাকে যেতে দিলে তো কয়েকটা দিন ছেলের বাড়িতে আপনাকে থাকতেই হবে। থাকুন না, থাকতেই হবে। চন্দ্রানী, একবার এদিকে আয় তো। আয়, তোর সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার বোন চন্দ্রানী, আচ্ছা, আর উনি হচ্ছেন ভোলার মা। প্রণাম কর। কি হলো? কি হলো? প্রণাম কর।
রে, বলছি কথা কানে যাচ্ছে না? তুমি তো জানো দাদা, অচেনা অজানা মানুষকে প্রণাম করাটা আমার ঠিক আসে না। আই এম সরি। মাসিমা, হ্যাঁ? আপনি কিছু মনে করবেন না? না বাবা না, আমি কিচ্ছু মনে করিনি। এটা যুগের হাওয়া লাহিড়ী বাবু। আজকালকার ইয়াং জেনারেশন ওসব প্রণামের ধার ধারে না। আসলে দোষটা হয়তো আমারই। আমি বোধহয় ওকে ঠিক মতো মানুষ করতে পারিনি। জন্ম থেকে মেয়েটা মা হারা, আর তাই ঠিক মতো শাসন না করায় ও হয়তো। আমি আসছি লাহিড়ী বাবু, আসছি দিদি। হ্যাঁ, দুর্গা, দুর্গা, দুর্গা। মাসিমা, হুম? এবার তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, আমি বলছিলাম যে বলা নেই। ও এখনই চলে আসবে, আপনি ভেতরে চলুন। হ্যাঁ। আসুন। আমি কোনো অন্যায় করিনি যে আমাকে ক্ষমা চাইতে হবে। আর তাছাড়া একজন মানুষকে প্রণাম না করাটা কোনো অপরাধ নয়। এটা কোনো অপরাধ নিরপরাধ ন্যায় অন্যায় প্রশ্ন নয় চন্দ্রা। প্রশ্নটা হচ্ছে শালীনতার, শিষ্টাচারের। একজন গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করাটাই আমাদের রীতি। তুমি খুব ভালো করে জানো আমি কোনো রীতি নীতি কিচ্ছু মানি না। আমি যেটা ভালো মনে করি আমি সেইটাই করি। কি দেখছো? দেখছি না, ভাবছি। ভাবছি ছেলেবেলা থেকে তোকে শাসন না করে আমি কত বড় অন্যায় করেছি। এসো মা, এসো এসো এসো। সামনে দেখে দেখে। দাদা, কে মাকে নিয়ে শহর দেখানো হলো? হ্যাঁ ওই আর কি। ওই শহর বলতে ওই দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠটা ঘুরিয়ে আনলাম। হ্যাঁ, চন্দ্রা বাড়িতে নেই? ঘরে আছে। ঘরে কেন বলুন তো? ওকে একটু প্রসাদ দিতাম। কোনো লাভ নেই। আরে প্রসাদ খাওয়া তো দূরের কথা, চন্দ্রা ঠাকুর দেবতা পর্যন্ত বিশ্বাস করেন। কি বলছো তুমি? না বাবা, এটা তোমাদের ভুল ধারণা। মানুষ হয়ে জন্মগ্রহণ করে ঠাকুর দেবতাকে বিশ্বাস করবে না, ভক্তি করবে না, তাই কি কখনো হয় নাকি? আমার কি মনে হয় জানো, ও চন্দ্রাকে তোমরা ঠিক মতো বোঝাতে পারোনি। ওকে যদি বোঝাতে তাহলে ও নিশ্চয়ই বুঝতো। ঠিক আছে, যান, আপনি একবার চেষ্টা করে দেখুন। ঠিক আছে। থাক না মা, কি দরকার? দাদা নিজের বোনকে আমাদের থেকে ভালো চেনেন। উনি যখন বলছেন তখন। না বাবা, অনেক সময় নিজের লোকও ঠিক মতো চিনতে পারে না, বুঝতে পারে না। দেখাই যাক না মা কি করে। হ্যাঁ, শোনো মা, কিছু বলছেন? এই নাও। না, আমি প্রসাদ খাই না। কেন মা? যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র লোক দেখিয়ে পুজোর নামে ফল মিষ্টি খাওয়া আমি পছন্দ করি না। কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে যে সেটা নিতে হয় মা। তাছাড়া আমি তো তোমার মায়ের মতো। সন্তানের মঙ্গলের জন্য মা যদি কিছু দেয়, তা যদি না নাও তাহলে যে মায়ের বড্ড কষ্ট হয় মা। মা? হ্যাঁ, আমি তো শুধু ভোলার মা নই, আমি তো তোমারও মা। কি এবার মাকে ফিরিয়ে দেবে? তুমি সত্যি বলছো তো? তুমি আজ থেকে তাহলে আমারও মা? ও মা, শোনো পাগলি মেয়ের কথা, আমি তো মাই, নতুন করে আবার কি মা হব? ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও প্রসাদ খাবো, তুমি খাইয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। দেখি হা করো, এই লো,
আমার লক্ষ্মী মেয়ে। ভয়ের কিছু নেই, জাস্ট ভাইরাল ফিভার। চলুন আমি ওষুধ লিখে দিচ্ছি, আর যদি প্রয়োজন মনে করেন একটা ট্রেন নার্স ডাকতেই পারেন। ঠিক আছে, চলুন। না না না, নার্স টার্সের দরকার নেই। ও বাবা, মেয়ের সেবা মা কি করতে পারে না? না হ্যাঁ? মানে কোনো নার্সের দরকার নেই। হ্যাঁ, চলুন। চলুন। হ্যাঁ, আমি আছি না, আমার মেয়ের সেবা আমিই করব। নিন, ওষুধগুলো আমি সব লিখে দিলাম, আপনি এগুলো একটু তাড়াতাড়ি এনে ওকে খাওয়াবার ব্যবস্থা করুন। হ্যাঁ দেবদা, হ্যাঁ, বাবা, বকুদা। আমি নিয়ে আসি। ডাক্তারবাবু আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ। ওষুধগুলো যাও, নিয়ে যাও। আমি যাবো? নিয়ে যাও, যা ডোজ দিচ্ছে খাইয়ে দাও। আচ্ছা। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন কেমন আছো মা? ভালো। জানো মা, আমার দিদি না ঠিক তোমার মতন আমাকে ভালোবাসতো। আমার থেকে বড় ছিল ঠিকই, কিন্তু আমি ছিলাম ওর মেয়ে, আরো আমার মা। কিন্তু নিষ্ঠুর পাথরের ভগবান ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। কি হয়েছিল তোমার দিদি? কিচ্ছু না। তুমি মানুষ রূপে শয়তান দেখেছ? আমি দেখেছি। সেই শয়তানের পা দুটো জড়িয়ে ধরে আমি কত বলেছি, আমার দিদিকে কষ্ট দিও না, আমার দিদিকে একটু বাঁচতে দাও। কত করে বললাম ওই নিষ্ঠুর লোককে, শোনেনি। আমার কথা কেউ শোনে না, তোমাদের ভগবান না ওই মানুষরূপী শয়তান। তিলে তিলে ওরা আমার দিদিকে মেরে ফেললো। বিপ্লবটা তুমি এরকম করছো কেন? তুই বুঝবি না। কেন বুঝবো না? এখন তুই খুব ছোট, অত ছোট নই। বুঝবি না। তুমি দিদিকে এরকম বলো না, দিদি তো খুব ভালো। আচ্ছা, লুকিয়ে থাকা কাল। বিপ্লবটা প্লিজ তুমি দিদির সাথে এরকম ব্যবহার করো না, দিদি খুব কষ্ট পায়। বিপ্লবটা আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, তোমার এইসব কথায় দিদি খুব কষ্ট পায়। প্লিজ তুমি দিদিকে আর কষ্ট দিও না। তুই এখন খুব ছোট। না আমি ছোট নই। যা বাড়ি যা। না যাব না, দিদির কাছে থাকবো। বিরক্ত করিস না। প্লিজ এরকম করো না। তুই কি ভাবিস তোর দিদিকে? দিদি খুব ভালো। সতী সাবিত্রী? তুলসী পাতা? হ্যাঁ না। হ্যাঁ খুব ভালো। না না, আমার জীবনটাকে আজ শেষ করে দিয়েছে। আমার জীবনটাকে শেষ করে দিল। আমার জীবন যে শেষ করেছে তার জীবন আমি শেষ করে দেব। বিপ্লব দা, তার জীবন আমি শেষ করে দেব। হে ঠাকুর, তুমি তো সব জানো। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু দিদিকে তুমি ভালো রেখো। দিদি খুব ভালো, তুমি তো জানো দিদি কোনো দোষ করেনি। না, সব দোষ আমার। আমি কি চিনি না কাউকে? কেউটে সাপ। তবু কেন কষ্ট পায়? তুমি একটু জামাইবাবুকে বলো না, আর কখনো যেন দিদিকে কষ্ট না দেয়। তুমি কেন এসছো? কিসের জন্য? দিদি প্লিজ দরজাটা খুলো না দিদি, দিদি ও দরজাটা খোলো না।
আরে আমার কথা শোনো, দরজাটা খোলো না। বেরিয়ে যাও। দিদি, please দরজাটা খোলো না, দিদি। জামাইবাবু, দরজাটা খোলো না। দিদি, please দরজাটা খোলো। প্লিজ আমার কথা শোনো। তুই বাড়ি যাসনি? যা বাড়ি যা। যত সব। দিদি, তোমার কিছু হয়নি তো? তুমি চিন্তা করো না, আমি বিপ্লব দার সঙ্গে কথা বলবো। আজ অফিসে খুব টেনশন ছিল না, তাই। এবার একটু হাসো তো দিদি, হাসো না, হাসো। আরে সব ঠিক হয়ে যাবে, বলছি না আমি। হাসো, হাসবে না? হাসো না আমার লক্ষ্মী দিদি। আরে খোকন, আরে দাদা, কি খবর? কেমন আছো গো? থাক 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 থাক, গড ব্লেস ইউ। বাহ, ভেরি গুড। কবে এলি? আমি তো এসছি অনেকদিন হয়ে গেল। হ্যাঁ? তুমি কিন্তু আচ্ছা লোক হে। কেন? তুমি 15 দিন থেকে তোমার মোবাইল বন্ধ রেখেছো। 15 দিন কেন? তোর কাছে আর একটা নাম্বার ছিল না? আমি জানি না তোমার ওই মোবাইল নাম্বার, কিন্তু তুমি কালকেও কেন বন্ধ রেখেছিলে? কালকে মানে কালকে তুই বাড়িতে এসেছিলি? হ্যাঁ, কাল সকাল কখন? থেকে তোমার বাড়িতে বসে আছি, তোমার জন্য লাঞ্চেও অপেক্ষা করলাম আমি। তুই ওখানে কখন ছিলি? সকাল 10টায় এসছি আমি তোমার বাড়িতে। কাল সকালে তুই ছিলি? হ্যাঁ, আমিই তো ছিলাম। কটার সময়? সকাল 10টায়। কটা পর্যন্ত ছিলি? আরে বাহাদুরি তো ছাড়লো আমাকে বিকেলে। ও মাই গড, এ আমি কি ভুল করলাম? কি হলো দাদা? শরীর ঠিক আছে তো? কি হলো দাদা? খোকন, আমার খুব ভুল হয়ে গেছে। দাদা কি হয়েছে? আমি তোর বৌদিকে ভুল বুঝেছি। হ্যাঁ, আমি ওকে সন্দেহ করেছি। কি বলছো তুমি? আমি আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আমি এখন কি করি? কি মুখ নিয়ে আমি এখন ওর কাছে যাব? হ্যালো, হ্যাঁ দাদা তো আমার সঙ্গেই রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। কি হলো? দাদা, বৌদির শরীরটা খুব খারাপ, আমাদের এখনই যেতে হবে। না, আর কিছু করার নেই, সে ইজ ডেড। আপনি একটা কাজ করুন, কাউকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আমি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু, হ্যাঁ, ভালো হলো আপনারা সব এসে গেছেন। আসলে উনি এতগুলো ঘুমের বড়ি খেয়েছেন যে আর কিচ্ছু করা গেল না। আর হ্যাঁ, যাবার আগে এই চিঠিটা দিয়ে গেছেন। আমি বাইরে বসছি। তোমার বিশ্বাস হারিয়ে বাঁচতে চাই না, চললাম। তোর দিদি এটা কি করো? ছবে না, এই শুধু আমার দিদি না, আমার মা। তুমি আজ আমার মাকে মেরে ফেলেছো। ছবে না, তুমি ওই হাতে আমার মাম্মাকে ছবে না। এরকম বলতে নিচ্ছ? ছবে না, ডোন্ট টাচ। তোমরা সব পুরুষ মানুষ এক ধরনের, ছবে না। দেখো, তুমি দেখো, উনি আজ অনুতপ্ত। আজ অনুতপ্ত? তুমি জানো না খোকনদা, আমার দিদির জন্য আমি জামাইবাবুর হাতে পায়ে ধরেছি, কত বলেছি দিদিকে কাঁদিও না, কিন্তু না, কেউ শোনেনি। না মানুষ, না ওই ভগবান। ওই ভগবানের সামনে দিদি কত কষ্ট পেল। চলে যাও তোমরা, আমি বিশ্বাস করি না তোমাদের। আর ওই ভগবানকে কোনোদিনও বিশ্বাস করব না, মিথ্যে সব। আমার দিদি চলে গেল, আমার কথা কেউ ভাবলো না। আমার কি হবে? পারিনি, দিদিকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে পারিনি। দাদা তখন কাজের জন্য বাইরে বাইরে থাকতো, আমার একার পক্ষে দিদিকে ওই শয়তানের হাত থেকে রোজ রোজ বাঁচানো সম্ভব ছিল না। বিশ্বাস করো মা, তারপর থেকেই ভগবান, ঠাকুর, সবার উপর থেকে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব চলে গেল। এই কেমন ঠাকুর যে অন্যায় প্রতিকার করতে পারে না, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না। বুঝতে পেরেছি,
তাই বোধহয় তুমি এখনো। ছেলের জাতটাকে আমি ঘেন্না করি। ওরা সব এক একটা সুবিধাবাদী, ভালোবাসার নাম করে শুধু মানুষকে কষ্ট দিতে জানে। আর তাই আজও যে কোনো ছেলেকে দেখলে আমি আমার হাতে চুড়ি পরিয়ে তাকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। উনি তো ঠিক কথাই বলেছেন। অনেক সময় আমাদের ভালোবাসার মানুষ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাকে ঠিক চিনতে পারি না। তোর কি মাথা খারাপ হয়ে গেল? তোরা সবাই খুব ভালো করেই জানিস ছেলের জাতটাই হচ্ছে আমার দু চোখের বিষ। আর তাদের মধ্যে একজন এসে কিনা আমার মনে জায়গা করে নেবে? হয়তো এতদিনে কেউ এসেও গেছে। রাবেশ। বেশ তো, আমাদের কথা যদি বিশ্বাস না হয় নিজের মনকে জিজ্ঞাসা করে দেখ না। কিভাবে জিজ্ঞেস করবো? চুপ করে চোখ বুজে একবার ভাব, যদি সত্যিই কেউ এসে থাকে তাহলে তার ছবি নিশ্চয়ই একবার মনে ভেসে উঠবে। বুঝেছি, তার মানে তুই এতক্ষণ চোখ বন্ধ করে ভোলাকেই দেখছিলি, তাই না? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি তোকে একটু পছন্দ করি না। বোঝা যায় না রে, এই মন কখন কার কাছে কিভাবে হারায় সেটা বোঝা যায় না। বঙ্কুদা, ভোলা কোথায় গো? সে কি গো চন্দা দিদি, তুমি কিছু জানো না? না। ভোলা দাদাবু তো কাল মাকে নিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় চলে গেছে? দেশে, গায়ের বাড়িতে। গায়ের বাড়িতে? কই, আমি তো কিছু জানি না। ভোলার ব্যাপারে কোনো দিন কোনো কিছু জানার চেষ্টা করেছিস তুই যে জানবি? এখানে পড়তে আসাটা ভোলার মূল উদ্দেশ্য ছিল না, ওর অন্য একটা উদ্দেশ্য ছিল। বলতে পারিস আমি ভোলাকে এখানে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তার কারণ দিনের পর দিন তুই বেপরোয়া হয়ে উঠছিলিস। ভগবানের প্রতি তোর এক ফোঁটা বিশ্বাস ছিল না। এসব দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আর ঠিক তখনই একটা বিশেষ কাজে চৌধুরী বাবুর বাড়িতে গিয়ে আমি ভোলার দেখা পাই। আমি আর চৌধুরী বাবু প্ল্যান করে ভোলাকে এখানে পাঠাই, তোর কলেজে পাঠাই, আমাদের বাড়িতে থাকতে দিই, যাতে ভোলা সব সময় তোর পাশাপাশি থাকে। এই কথাটা আমি, চৌধুরী বাবু আর ভোলা ছাড়া অন্য কেউ জানতো না, এমনকি বঙ্কুদাও জানতো না। এখানে আসার পর থেকে ভোলা সব সময় তোর পাশে থাকতো। আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ভোলার ওপরে তুই ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে তুই কিন্তু ভোলাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিস। তার মানে ছেলেদের ওপর রাগ তোর আস্তে আস্তে কমতে শুরু করছে। আর ঠিক সেই সময় মাসিমা এলেন আমাদের বাড়িতে। মাসিমা তার স্নেহ ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটালেন। অসাধ্য সাধন হয়ে গেল। যে তুই কোনোদিন ঈশ্বরকে বিশ্বাস করতিস না, সেই তুই হাত পেতে ঠাকুরের প্রসাদ খেলি। এটা কি কম বড় কথা? তাহলে ভোলা গ্রামে ফিরে গেল কেন? ভোলা হয়তো পড়াশোনাটা শেষ করেই এখান থেকে যেত, কিন্তু আজ সকালে চৌধুরী বাবুর বাড়ি থেকে ফোন এসেছিল। চৌধুরী বাবু খুব অসুস্থ। শেষ সময় একবার ভোলার সঙ্গে দেখা করতে উনি চান। চৌধুরী বাবুর তো আর অন্য কেউ নেই, তাই ভোলার হাতে উনি উনার সবকিছু দিয়ে যেতে চান। আর তাই ভোলাও সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে রওনা দিয়ে দিল। কিন্তু দাদা, আমি তো ভোলাকে অত সহজে ছাড়বো না, কারণ ওর সাথে আমার একটা দেনা পাওনা আছে। দেনা পাওনা মানে? ও তুমি বুঝবে না। তুমি শুধু আমাকে একটাই কথা বলো, আমি কোথায় গেলে ভোলাকে পাবো? তুমি একটু তার এই ভুলটার জন্য সরি। থ্যাংক ইউ।
আসি। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসিমা, চন্দ্রা, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো মা, ওঠো ভোলা। স্যার, পালস পাওয়া যাচ্ছে না, কি করব? অবস্থা খারাপই দিয়ে যাচ্ছে। না, যা তুই সব থেকে বড় ডাক্তারের কাছে, সে তোর কাছেই আছে। তুই মন দিয়ে তাকে ডাক, সে নিশ্চয়ই তোর শুনবে। আরেকবার বাবার কাছে কি চেষ্টা করে দেখি। যা, দেরি করিস না, তুই যা। बाबा दयाल बाबा पार करेगा, बोले बाबा दयाल बाबा पार करेगा। बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम। বেঘোরে মারা গেল। বলেছিলাম না আমি তোমাকে সব মিথ্যে। না, এ হতে পারে না। এই ভগবান, শ্রদ্ধা, বিশ্বাস সব মিথ্যে। এ কি করে সম্ভব? এতদিন আমাকে কাঁদিয়েছে, আজ তোমাকেও কাঁদালো। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি যদি মানুষকে কাঁদায়, তাহলে তো স্বর্গের অস্তিত্ব লোপ হয়ে যাবে। না, তা হতে পারে না। তবে তুমি কোথায়? কোথায় তুমি? হে মহাদেব, কোথায় তুমি? মহাদেব, কোথায় তুমি? কোথায়? কোথায় তুমি? তুমি কি শুনতে পাও না ওই নারীর আর্তনাদ? স্বর্গ, মর্ত, পাতাল সবাই জানে ভগবান শিবের কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় না। তবে আজ এ কিসের সংকেত? তবে তবে কি মর্তের সাথে সাথে স্বর্গ শেষ হয়ে যাবে? শান্ত হো পার্বতী, শান্ত হো।
আজও এই পৃথিবীর মানুষ অজ্ঞানী, অবুঝ, ওরা বোঝে না। কিন্তু তুমি তো বোঝো পার্বতী। অন্ধকার খাই থেকে উঠে হঠাৎ আলো সহ্য করা যায় না, একটু সময় লাগে। বিনা শ্রমে কিছু পেলে তার মূল্য থাকে না, এটাই সৃষ্টির নিয়ম। তুই ভুল বুঝছিস মা, আমার এই চোখের জল দুঃখের নয় রে, এ তো আনন্দের জল। আনন্দের মানে? আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শোনো পাগল মেয়ের কথা, ওরে স্বয়ং ভোলানাথ যার সহায়, তাকে কেউ কিছু করতে পারবে না রে মা, না। ভোলা এখন কোথায় মা? ভোলা ওই তো ভোলা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।